আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা টপিকস নিয়ে। আজকে কোলেস্ট্রল নিয়ে আমি আলোচনা করব। কোলেস্ট্রলের যাবতীয় তথ্য যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন কোলেস্ট্রল সম্পর্কে জেনে নিই। কোলেস্ট্রল এক ধরনের চর্বি জাতীয় পদার্থ। এটি আমাদের রক্তে প্রবাহিত হয়। আমাদের রক্তের এটি সেল মেমব্রেনের একটি অত্যাবশ্যকীয় উপাদান। কোলেস্ট্রল চার ধরনের হয়ে থাকে: ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এসডিএল এবং টোটাল কোলেস্ট্রল। এর মধ্যে এসডিএল হলো উপকারী আর বাকি তিনটা হলো আমাদের জন্য ক্ষতিকর। এখন আমাদের শরীরে কি পরিমাণ কোলেস্ট্রল রয়েছে রক্তে সেটা জানার জন্য আমাদেরকে রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে হয়। এখন পরীক্ষার মাধ্যমে যদি আমাদের সমস্ত কোলেস্ট্রল বা টোটাল কোলেস্ট্রলের লেভেল যদি 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হয় তাহলে এটা নর্মাল। আর যদি 200 থেকে 239 মিলিগ্রাম পার ডেসিলিটার হয় তাহলে সেটি বর্ডার লাইন। আর যদি 240 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয় তাহলে সেটা রিস্ক ফ্যাক্টর বা হাইলি রিস্ক হিসেবে ধরা হয়। এখন হলো কেন আমাদের কোলেস্ট্রল শরীরে বেড়ে যায়। এর প্রথমত কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের কারণে। আর এমন জীবনযাপন যদি করেন যে সারাদিন বসে শুয়ে কাটাতে হয় তাহলে কিন্তু কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যাবে। তারপরে কিছু বাজে অভ্যাস যেমন ধূমপান, মদ্যপান, জর্দা সেবন এইসবের কারণে কিন্তু আমাদের কোলেস্ট্রল বেড়ে যায়। আর দুইটি অসুস্থতা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই দুইটির কারণে কিন্তু কোলেস্ট্রল বেড়ে যায়। আর স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে তখন কিন্তু কোলেস্ট্রল শরীরে বেড়ে যায়। এই কোলেস্ট্রলের ক্ষতিকর দিক হচ্ছে আপনার শরীরে এটা রক্তনালীতে জমা হয়ে যায়। এখন জমা হতে হতে রক্তনালীর যে স্বাভাবিক রক্তস্রোত রয়েছে সেটা বাধাগ্রস্ত হয়ে যায় এবং ব্লকের তৈরি হয়, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এবং বিভিন্ন রক্তনালীতে ব্লকের কারণে যদি মস্তিষ্কে ব্লক হয় তাহলে স্ট্রোক হবে, এবং লিম্সে যখন ব্লক হবে তাহলে আপনার হাঁটতে অসুবিধা হবে, হাত পা নাড়াতে অসুবিধা হবে। তো মোট কথা এই কোলেস্ট্রলের কারণে আপনার শরীরে রক্তনালীতে ব্লক তৈরি হবে, এবং ব্লক তৈরি হলে আপনি শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য আমাদেরকে কোলেস্ট্রল কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব সেটা সম্পর্কে এখন আমাদের জানতে হবে। মূলত আমরা যদি খুবই শরীরে কোলেস্ট্রল বেশি হয়ে যায় তাহলে তো অবশ্যই ওষুধ আমাদের লাগবে, ওষুধ খেতে হবে। যদি এলডিএল বেড়ে যায় ওজন কমাতে হবে। ওজন কমানোর পরে তাকে হাঁটতে হবে, হাঁটাহাঁটি করে তাকে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। শাকসবজি, মাছ এইসব বেশি খেতে হবে। লাল মাংস খাওয়া যাবে না। লাল মাংসের মধ্যে আছে গরুর মাংস, খাসির মাংস, এগুলাকে সীমিত আকারে খেতে হবে। নিয়মিত চেক আপ করতে হবে আমাদের, যেমন হচ্ছে ফাস্টিং, লিপিড প্রোফাইল, এবং ডাক্তার যেটা মনে করবেন ওরকম একটা টেস্ট যেটা লিখে দিবেন, রিকমেন্ড করবেন, ওই টেস্ট করার পর ডাক্তারকে দেখাতে হবে আপনার কোলেস্ট্রলের পরিমাণের কি অবস্থা এটা জানার জন্য। আর যাদের কোলেস্ট্রল নেই তারা কোলেস্ট্রল যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং শাকসবজি, মাছ বেশি করে খেতে হবে। ধূমপান, মদ্যপান, পান, সিগারেট এইসব খাওয়া যাবে না। এবং আপনার যে কারণে আপনার কোলেস্ট্রল বাড়বে, যে কারণগুলো দায়ী সেগুলো থেকে দূরে থাকতে হবে। সর্বোপরি কোলেস্ট্রলটাকে প্রতিহত করার জন্য সেটা খেয়াল রাখতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনার খাওয়ার তেল বেশি পরিমাণে দেওয়া যাবে না। রান্নায় পরিমিত তেল দিবেন, এবং বেশি তেল খাওয়া থেকে, চর্বি খাওয়া থেকে বিরত থাকবেন। এবং আপনার অলিভ অয়েল খাওয়াটা ভালো, কিন্তু যেহেতু অনেক দাম বেশি তাই সয়াবিন তেল খেলেও সেটাকে অত্যন্ত কম পরিমাণে দিয়ে রান্না করতে হবে। যেটুকু না দিলে নয় সেটুকু দিয়ে রান্না করতে হবে। এখন সর্বোপরি আপনাকে একটা কন্ট্রোলড, নিয়ন্ত্রিত লাইফ রাখতে হবে নিজের কাছে, যাতে কোলেস্ট্রল বেড়ে না যায় এবং পরিবারের সবাই যাতে কেউ আক্রান্ত না হয়। তো আশা করছি আপনারা সবাই নিয়ম মেনে চলবেন এবং কোলেস্ট্রল যাতে বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।